হাই ফ্রেন্ডস, আজকে এত বৃষ্টি কি বলবো। এই রাতে এত বৃষ্টি হচ্ছে, সারাদিন আকাশটা মেঘলা ছিল। আর এই বৃষ্টির দিনে মানে কি বলবো, একটু আলাদা আলাদা আমাদের খেতে ইচ্ছা করে। তো আজকে একটু আলাদা কিছু মেনু আমি করতে যাচ্ছি। তো যা করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটা অন্যরকম আইটেম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু কাবলি ছোলা আমি প্রথমে প্রেসারে বসিয়ে দিলাম, তারপর এখন আমি আলু কাটছি। আপনারা হয়তো একটু আইডিয়া করে ফেলেছেন আমি আজকে আপনাদের কি রান্না করা দেখাবো। তো যাই হোক, তবু একটু ধৈর্য ধরে দেখুন। হয়তো বা যা ভাবছেন সেটা নাও হতে পারে, তাই আগে আমি বলবো না, আপনাদের আমি রান্না করেই দেখাবো। এইভাবে আমি আলুকে যথেষ্ট ছোট ছোট করে পিস করে করে আমি কেটে নেব। আপনারাও সেভাবেই নিতে পারেন। কেউ আলু বেশি খেতে পছন্দ করে অন্যভাবে, তারা আলুটা সেদ্ধ করেও নিতে পারে। তো এরপর আমি পেঁয়াজ কাটবো। আমার যতটা পরিমাণ আমার প্রয়োজন আমি ততটা পরিমাণ কেটে নেব। তারপর সেখানে আমি রসুন ছুলে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছু আদা কেটে নিয়েছি। এবারে আমি আদা, পেঁয়াজ আর রসুন আমি মিক্সিতে পেস্ট করে নেব, আর সেটাই আমি এখানে কেটে কেটে নিচ্ছি। আপনারা না কাটলেও আপনাদের চলবে, কিন্তু কেটে নিলে আমার মনে হয় ভালো হয়, স্মুথ হবে। তো এইভাবেই আমি রসুন, পেঁয়াজ এবং আদার পেস্ট করে নেব। আমি সব কিছু এভাবে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটু আটা নিচ্ছি, আটাটা আমি মাখবো। সেখানে আমি প্রথমে তেল দিয়ে নিলাম, কারণ আমি তেল দিয়ে আটাটা মাখতে বেশি পছন্দ করি। আর আমি যে জিনিসটা বানাতে যাচ্ছি সেটা তেল দিয়ে মাখলেই অনেকটা ভালো লাগবে। তাতে আমি একটু সামান্য চিনি দিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালো করে মাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি এখানে একটু সামান্য পরিমাণ জল দেব। জল দিয়ে আমি ভালোভাবে আটাটাকে মেখে মেলানোর চেষ্টা করব, আর চেষ্টা করছিও আমি। আর সেটা আস্তে আস্তে একটা আমার যেরকম আমার করার দরকার আমার সেরকম হয়েও গেল। তো এটাকে আমি এখন একটু রেখে দেব। এদিকে আমার প্রেসারে সিটি পড়ে গেছে। তারপর আমি আমার এই কাটা আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার আলু ভাজাও হয়ে গেল, এখন আমি এটাকে আলাদা করে নামিয়ে রাখবো। তারপর আমি মশলাটা কড়াইয়ে ভালো করে কষানোর চেষ্টা করব। আর তারপর আমি আমার এই সেদ্ধ করা ছোলাটাকে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে ঘাঁটবো, এবং মশলার সঙ্গে এই যে ছোলাটা আছে সেটাকেও আমি কষাবো। প্রথমে আমি মশলা দিয়ে কষাচ্ছি, আর তারপর এই যে ছোলাটা যখন দেখবো যে মোটামুটি প্রায় কষে গেছে, এখানে আমি সেই ভাজা করা আলুটাকেও এখানে একসঙ্গে মেশানোর জন্য আমি ঘাটাঘাটি করছি। আর তারপর যখন দেখা গেল মোটামুটি প্রায় মিশে গেল, তারপর আমি এখানে জল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা বেশি করে জল দেবেন, যারা কম খেতে পছন্দ করেন তারা কম করে জল দেবেন। তার সঙ্গে আমি পরোটা করতে চেয়েছি, আর সেটা আমার এদিকে প্রায় রেডি হয়ে গেল। আমার পরোটা প্রায় ভাজাও শুরু করে দিয়েছি, আর দেখতে দেখতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের দিকেই। আর এদিকে আমার রান্না তো হয়েই গেল, এখন তো খাওয়াটাই বাকি থাকলো। তাহলে আমরা খেয়ে নিই।